ওসমান হাদির পর আজ সার্জিস হাসনাতকে গুলি করে দুর্বৃত্তরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলি বর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম, নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। এদিকে বিদেশি হাতের ছায় নির্বাচনের ছক দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস, জানালেন সজীব ওয়াজেদ জয়। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জিস হাসনাতকে গুলি করার পর আবারও দেশ উত্তাল হয়েছে। গতকালকের মতোই কিন্তু আজকে অবস্থা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে। এদিকে গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ ইউনূসের, আওয়ামী লীগের ষড়যন্ত্রের হামলা। এদিকে সামরিক বাহিনী বনাম বিএনপি বিতর্কিত মন্তব্য, ঐতিহাসিক ক্ষত ও রাজনৈতিক মানসিকতার সংঘর্ষ। বাংলাদেশের বর্তমান নির্বাচনী প্রক্রিয়া অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়। তাই এই পরিস্থিতিতে জাতিসংঘ ও ইউএনডিপির নির্বাচনী সহায়তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের নিরপেক্ষতা এবং মানবাধিকারের মূলনীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য পরিবেশ ছাড়া কোনো নির্বাচনে জাতিসংঘের সম্পৃক্ততা থাকা উচিত নয়। এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর ফের নির্বাচন নিয়ে আবারও জাতিসংঘের স্পষ্ট বার্তা, যা নিয়ে রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগকে নিয়ে ফের মুখ খুলল বাংলাদেশে নিযুক্ত থাকা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। তিনি বলেন, বর্তমান নির্বাচনী প্রক্রিয়া অন্তর্বর্তীমূলক ও বিশ্বাসযোগ্য নয়। তাই এই পরিস্থিতিতে জাতিসংঘ ও ইউএনডিপির নির্বাচনী সহায়তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের নিরপেক্ষতা এবং মানবাধিকারের মূলনীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। তাই জাতিসংঘ চায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যা নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে। তাই জাতিসংঘ চায় সব দলের অংশগ্রহণ। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের এমন মন্তব্যের পর ইউনূস সরকার ও রাজনৈতিক দলের নেতাদের নতুন করে আবারও ভাবাচ্ছে, তাহলে কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনোই সম্ভব না? এদিকে বিদেশি হাতের ছায় নির্বাচনের ছক দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ডক্টর ইউনূস, অভিযোগ সজীব ওয়াজেদ জয়ের। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে পুরোপুরি কারচুপিপূর্ণ ও সাজানো বলে অভিহিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এই নির্বাচনী প্রক্রিয়ায় পাকিস্তানের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সজীব ওয়াজেদ জয়ের দাবি, এই নির্বাচনে দেশের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ 14 দলের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টিকে নিষিদ্ধ করে গণতন্ত্রের প্রহসন সৃষ্টি করা হয়েছে। সজীব ওয়াজেদ জয় দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে তার ব্যবসা ও সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। তিনি বলেন, আমার বিশ্বাস ইউনূস আজারবাইজানের মাধ্যমে অর্থ স্থানান্তর করেছেন এবং ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার নিজস্ব বাড়ি রয়েছে। এই দাবির সম্পর্কে যুক্তি দিয়ে তিনি উল্লেখ করেন, সম্প্রতি আজারবাইজানের রাষ্ট্রপতি কন্যা ব্যক্তিগত সফরে ঢাকায় এসে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা তিনি অত্যন্ত গুরুতর ও অর্থ পাচারের ইঙ্গিত হিসাবে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইউনূস রাষ্ট্রপতি হতে চান না, বরং তিনি দেশ ছাড়ার পথ খুঁজছেন। নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে সজীব ওয়াজেদ জয় সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান নিশ্চিতভাবেই এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তার মতে, বিদেশি হাতের ছায়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন বাংলাদেশকে একটি ভয়াবহ ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। সজীব ওয়াজেদ জয় সতর্ক করে বলেন, আওয়ামী লীগবিহীন এই কারচুপিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রভাব বলয়ে চলে যাবে। তিনি বলেন, এর ফলে বাংলাদেশ একটি ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি ও জামায়াতের মধ্যে পার্থক্য টেনে তিনি বলেন, বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু শত্রু নয়, তবে জামায়াত নিঃসন্দেহে শত্রু। তারা স্বাধীন বাংলাদেশের বিরোধী এবং দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়। নির্বাচন থেকে বাদ দেওয়া হলেও আওয়ামী লীগ রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে বলে জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, আমাদের সমর্থকেরা ইতিমধ্যে ছোট ছোট প্রতিবাদ মিছিল শুরু করেছে। আমরা আরো বড় কর্মসূচি সংগঠিত করব এবং রাজনৈতিকভাবে এই পরিস্থিতি মোকাবেলা করব।
দেশের বর্তমান রাষ্ট্রপতির সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, যদি বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে রাষ্ট্রপতিকেও শেষ পর্যন্ত পদত্যাগ করতে হবে। এদিকে গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ ইউনূসের। আওয়ামী লীগের ষড়যন্ত্রে হামলা। ভোটমুখে বাংলাদেশের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে। এখনও তিনি সংকটমুক্ত নন বলে জানিয়েছে চিকিৎসকরা। ঢাকায় যে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন, সেখানে শুক্রবার রাতে হাদিকে স্থানান্তরিত করা হয়েছে আরও ভালো চিকিৎসার জন্য। সেখানে শনিবার রাতে দেখতে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাদির সবচেয়ে ভালো চিকিৎসা ও দুষ্কৃতকারীদের বিচার আশ্বাস দিয়েছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি আওয়ামী লীগের টার্গেট ছিলেন বলেও কেউ কেউ ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। এদিকে সামরিক বাহিনী বনাম বিএনপি বিতর্কিত মন্তব্য, ঐতিহাসিক ক্ষত ও রাজনৈতিক মানসিকতার সংঘর্ষ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা সেনাবাহিনী ও বিএনপির নেতৃত্বের মধ্যকার দূরত্বকে দীর্ঘমেয়াদী মনস্তান্ত্রিক প্রভাব দিয়েছে। অতীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কিছু বিতর্কিত মন্তব্য আরোপ করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর প্রতি অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের অভিযোগ সেনা সদস্যদের মধ্যে অসন্তোষ এবং মানসিক চাপ সৃষ্টি করেছে। রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক শক্তি হিসাবে সেনাবাহিনী তাদের মর্যাদা এবং আত্মত্যাগের ইতিহাস নিয়ে অত্যন্ত সচেতন। জিয়াউর রহমান হত্যাকাণ্ড। সেনা হেফাজতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভেতর গভীর বেদনা এবং বিভাজন সৃষ্টি করেছিল। এই ট্র্যাজেডি এখনো বাহিনীর অনেক সদস্যদের স্মৃতিতে শক্তভাবে রয়ে গেছে। সামরিক বিশ্লেষকরা মনে করেন, এই হত্যাকাণ্ডের প্রভাবে বিএনপি নেতাদের সঙ্গে বাহিনীর সম্পর্ক জটিল হয়েছে। অতীতের ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সেনাবাহিনীকে অবিশ্বাসের আলোকে দেখা হয়। তারেক রহমানের অভিজ্ঞতা ও দলীয় প্রতিক্রিয়া। সেনা হেফাজতে তারেক রহমানের অতীত অভিজ্ঞতা বিএনপির নেতৃত্বের মধ্যে সেনাবাহিনীর প্রতি আস্থা হ্রাস এবং সন্দেহের মনোভাব গড়ে তুলেছে। তার ব্যক্তিগত ক্ষোভ এবং অবিশ্বাস দলীয় নীতি, বক্তব্য এবং কর্মী সমর্থকদের মানসিকতায় সরাসরি প্রতিফলিত হয়েছে। বিএনপি নেতৃত্ব সেনাবাহিনীকে রাজনৈতিক সমীকরণের সম্ভাব্য প্রতিপক্ষ হিসাবে দেখতে শুরু করেছে, যা দলের ভিতরে বিরূপ মনোভাবকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের ক্ষোভের কাঠামোগত কারণ। বিএনপির ভেতরে বাহিনীর প্রতি ক্ষোভের কিছু স্পষ্ট কারণ দেখা যায়। নেতৃত্বের ভাষার প্রভাব। নেতৃত্ব যখন সেনাবাহিনীকে সমালোচনার লক্ষ্য করেছে, তখন এই মনোভাব স্বাভাবিকভাবে কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রাজনৈতিক ব্যাখ্যা। বিএনপি এই ঘটনাকে সেনাবাহিনীর ওপর দায় চাপিয়ে কর্মীদের মনে ঐতিহাসিক ক্ষোভের একটি ভিত্তি তৈরি হয়েছে। ক্যান্টনমেন্ট ভাষা বিতর্ক। বিএনপির কর্মীরা এই ঘটনার প্রতিক্রিয়ায় সেনাবাহিনীকে দায়ী করে। বিএনপির নেতৃত্বের বিতর্ক